একদম রৌদ্রোজ্জ্বল একটা দিন। আমি স্কুলে একটু আগেই চলে এসেছি, কারণ হচ্ছে আমি কিছুক্ষণ ঘাসে হাঁটবো। আর আজকে রোদ উঠছে, বৃষ্টি নাই। রোদে থাকাটা আসলে খুব কষ্টকর। মাঝে মধ্যে যখন টিফিন পিরিয়ডে আমি একটু রোদে গিয়ে বসি। সব সময় তাও হয় না, কারণ স্কুলে বিভিন্ন রকম কাজ থাকে, সেই কাজের ফাঁকে বসতে হয়। তা আমি আপনাদের সাথে ঘাসে হাঁটতে হাঁটতে কয়েকটা কথা শেয়ার করি। স্ট্রেস বা স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা আসলে আমার কাছে মাঝে মাঝে মনে হয় অনেক জটিল বিষয়, মাঝে মাঝে মনে হয় সহজ বিষয়। আসলে আমরা মেয়েরা বা যারা চাকরিজীবী কর্মজীবী মা, তাদের ক্ষেত্রে হঠাৎ হঠাৎ এমন কিছু অনাকাঙ্ক্ষিত মানে ঘটনা বা ব্যাপার চলে আসে যে তখন আমরা সেটার জন্য প্রস্তুত থাকি না। তখন আমাদের জন্য সেই যে একটা হঠাৎ স্ট্রেস, সেটা ম্যানেজমেন্ট করা সত্যি অনেক কঠিন হয়। তো আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ঘটনাটা কি বা কেন আমার স্ট্রেস হয়, সব কিছু তো শেয়ার করা যায় না, আর সব কিছু শেয়ার করা উচিতও না। তো হচ্ছে আমি যেটা করি, এই যে আমি আজকে একটু স্কুলে আগে চলে আসছি এবং সকালের এই নরম রোদের দিকে তাকাই, তারপর হাঁটি, ঘাসে হাঁটি। এটা আমার জন্য খুবই ভালো লাগছে। আর একটা হচ্ছে, আপনাদের সাথে যখন কথা বলি বা এই যে ভিডিওতে কথা বলি, তখন আমি আসলে অনেক রিলিফ পাই। এছাড়া আর একটা কাজ করি, আমি ঠান্ডা পানিতে গোসল করলে বা স্নান করলে আমি অনেক আরাম পাই। যখনই আমি বরফ দিয়ে স্নান করি, আমার শরীরটা বরফের যে ঠান্ডা, এটা আমাকে অনেক রিলিফ দেয়। আসলে যে কোনো ঘটনা হোক, যাই হোক, অনাকাঙ্ক্ষিত বলি আর কাঙ্ক্ষিত বলি, সব কিছু আমাদের হাতে থাকে না। কিছুটা কি বলবো, যে কেন যেন ঘটে যায়। তো আমরা চেষ্টা করব সেগুলা এইভাবেই ম্যানেজ করতে। আর স্যারের প্রতি আমার শ্রদ্ধা বা স্যারের প্রতি ভালোবাসা, এই জন্য স্যার একটা কথা বলেন, স্যার বলতে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার। তো স্যার একটা কথা বলেন যে আসলে সব কিছু ঈশ্বরের উপরেই ছেড়ে দেওয়া উচিত। কেন ছেড়ে দেওয়া উচিত? যে তিনি যা ভালো সেটাই করবেন। এই বিশ্বাসটা নিয়ে যদি আমরা থাকতে পারি, তাহলে অবশ্যই আমাদের জন্য যা ভালো সে ঘটনাই ঘটবে। তবে সেক্ষেত্রে কিন্তু নিজেকে সৎ থাকতে হবে অবশ্যই। নিজের কাজের প্রতি, নিজের প্রতি যে সততা, সেটা থাকতে হবে। সেই সততাটুক না থাকলে ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন, সেটা তো হবে না। আমি যদি একটা অন্যায় কাজ করি, তাহলে আমার শাস্তি সেটা পেতেই হবে। এটা কিন্তু পেতেই হবে, এটা মনে রাখতেই হবে। তো আসলে আজকে মনটা একটু খারাপ বিভিন্ন কারণে। তো এখন যে ঘাসে হেঁটে সুন্দর করে হেসে আমি আমার স্ট্রেসটা দূর করে দিলাম।